এই রামবামের ছাত্ররা পেছন থেকে গিয়ে খুব বিসদৃশ কুৎসিত নোংরা ভাবে পদাঘাত করলো পেছন থেকে, সেটার তো নিন্দা হলো না। ফলে বামরামের ছাত্ররা অধ্যাপককে লাথি মারলে ভালো, আর হামলাকারী ভাঙচুরকারী পুলিশকে মারার পর শিক্ষককে যদি পুলিশ পাল্টা কোনো অ্যাকশন নেন তখন সেই লাথিটা খারাপ। এই লাথির রকম ভেদটা করছেন কারা? সেদিনকে তো অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার পর কারুর মুখে নিন্দার কথা শোনা যায়নি। তো তাহলে আজকে হঠাৎ এই লাথি দেখিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় যারা একেবারে কেন এই নয় কেন ওই নয় বন্যা বইয়ে দিচ্ছেন, তার সঙ্গে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারা হচ্ছিল, সেই ছবিটা রাখলেন না কেন? এই তুলনাটা আপনাদের দেখাতে অসুবিধা হয়। ফলে আমরা খুব পরিষ্কারভাবে বলছি, উদ্দেশ্য প্রণোদিতভাবে গন্ডগোল করার জন্য গন্ডগোল করা হয়েছে। পুলিশের যে পদাঘাতের দৃশ্য, এই দৃশ্য অনভিপ্রেত, এটা মুখ্যমন্ত্রীও চান না, কিন্তু পুলিশকে মেরে, আচ্ছা আপনি বলুন তো, গতকাল যদি এই মবটা ডিআই অফিসে গেটটা ভেঙে ঢুকে যেত এবং প্রচুর কম্পিউটার বা কাগজপত্র তছনছ হতো, তখন তো এরাই বলতেন পুলিশ পালিয়ে গেল, পুলিশ রুকলো না কেন, শিক্ষক শিক্ষিকাদের নথিপত্র কি করে ক্ষতি হলো। তাহলে তাদের যদি পুলিশ বাধা না দিত, এই হামলাকারীরা যদি ডিআই অফিসে ঢুকে তছনছ করত, তাহলে সেটায় পুলিশ সমালোচিত হতো ঢুকলো কি করে। আর পুলিশ বাধা দিচ্ছে তখন সমালোচনা, কেন পুলিশ বাধা দেবে, এটা কি করে হতে পারে? যদি এই মবটা ঢুকতো ভেতরে, গেট ভাঙার চেষ্টা হয়েছে, তালা ভাঙার চেষ্টা হয়েছে, তো ভেতরে ঢুকলে পুলিশ সমালোচিত হতো যে পুলিশ দাঁড়িয়ে দেখছিল। এরপরে যখন পুলিশ তাদের সরিয়ে দিল, তাহলে পুলিশ কেন সরাবে? পুলিশকে যখন মারা হলো, একটা নিরস্ত্র পুলিশ, ভিডিও রয়েছে, আপনারা দেখাচ্ছেন না সেই ভিডিও, পুলিশ নিরস্ত্র অবস্থায় তাকে একাধিক এই তথাকথিত হামলাকারী শিক্ষক মারলো, টানাটানি হলো, তার নিন্দা হলো না। কিন্তু পুলিশ যখন কোনোভাবে পা চালালো, দৃশ্যটি দেখতে খারাপ, কিন্তু তার নিন্দা হলো, কিন্তু পুলিশকে মারার নিন্দা হলো না। সিপিএম জমানাটা ভুলে গেলেন? সেখানে কোনো হামলাকারীর উপর কোনো লাঠি টাঠি নয়, গুলি চলতো, গুলি। সিপিএম জমানা ভুলে গেলেন কমরেড? লাঠি গুলি, শিক্ষকদের ওপর অত্যাচার, অনাচার, বেতন না হওয়া, পেনশন না হওয়া, পেনশনের জন্য ঘুরে বেড়ানো, সেই সব দিনগুলো ভুলে গেলেন? আজকে 1 তারিখে বেতন হয়, করোনায় ক্লাস নিতে না হলেও বেতন দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিনগুলো ভুলে গেলেন? উত্তরপ্রদেশে পুলিশ লাঠিচার্জ করে, শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ করে। সিপিএম এর জমানায় ত্রিপুরায় 10,323 জনের চাকরি চলে যায়, প্যানেল বাতিল হয়, কোনো ব্যবস্থা সিপিএম করে না, বিজেপি করে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, সেইটা এদের সহ্য হচ্ছে না। তারা চায় এই অরাজকতা থাকুক, সেই কারণে এটাকে, এই পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা করছে, রাজ্য সরকার যে চেষ্টা করছে, তার আগে অশান্তি গন্ডগোল তৈরি করার জন্য এই পরিকল্পিত হামলাগুলো হয়েছে।